হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটা নতুন ভিডিওর সাথে আবারও ওয়েলকাম জানাচ্ছি। দেখো, আজকে দাদার সাথে বেরিয়ে গিয়েছি। আজকে হচ্ছে গিয়ে 17 জানুয়ারি, আর এদিকে একটু রাহুলকে উইশ করছে, এদিকে গুল্লু, কারণ আজকে রাহুলের বার্থডে। আর আজকে আমি দাদার সাথে বেরিয়েছি একটু কেক কিনতে, কারণ দাদা গুল্লুকে ছাড়তে যাচ্ছিল। আর আমি বললাম ঠিক আছে দাদা যাচ্ছি সেখানে, চল আমিও যাব। তো ওইদিকেই ওই কথা বলতে বলতে আমরা যাচ্ছি। দাদা বললো ঠিক আছে তাহলে চল, আমি ছেড়ে দিচ্ছি। আসলে কোনো প্ল্যান নেই আমাদের, কেক টেক কেনা হয়ে গেছে, তারপরে ভুট্টার দোকানে এসেছি। পরে বাড়ি থেকে রেডি হয়ে কেক টেক নিয়ে আমি বেরিয়ে গেছি। এখন প্রায় ঘড়িতে বাজে 8:30 থেকে 8:45, আর এখন আমি যাচ্ছি। সত্যি কথা বলতে রাহুলের এবছর বার্থডেটা কোনো রকমভাবেই সেলিব্রেশন করার ইচ্ছা পর্যন্ত ছিল না, কেকও কাটতে চাইছিল না। তো অনেক কষ্টে ওকে রাজি করিয়ে কেকটা কোনোভাবে বললাম কিছু করতে হবে না, তাহলে কেকটাই কাট। আর বাড়ি চলে এসেছি আমি। আর এদিকে মা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর দেখো এদিকে ও একটু বসে রয়েছে, দাদা আসতে লেট করছিল বলে তার জন্য একটু পপকর্ন আনছিল, দাদার জন্য ওয়েট করছি। আর এখানে অনেকটাই বাজে, রাত 9:30 10:45 বাজে। তো কেকটা কাটিং হবে আর আমি চলে যাব। এই উদ্দেশ্যেই এসেছিলাম যে ঠিক আছে তাহলে দাদা চলে আসুক, বাড়ি ফ্যামিলির লোকেদের সাথেই আজকে কেকটা কাটবো। কারণ এই দেখো দাদা এদিকে চলেও এসেছে আর কেক কাটিং করতে বসে গেছে। আর রাহুলকে সবাই বলছে একটু তাড়াতাড়ি করো। আর এদিকে যা মজা হচ্ছিল, প্রত্যেকবার স্নো দেয় ও হচ্ছে গিয়ে সবাইকে। আর এবছরে রান্নাকে আমি বলেছিলাম যে ও স্নো দেয় তো তুই একটু স্নোটা দিবি। এই দেখো এইবার হয়ে গেছে স্নো দেওয়া। আর এই দেখো কত পুচকি এসেছে। আর দাদা না অনেকটা লেট করেই এসেছে, কারণ কাজ থেকে অনেকটা দূরে কাজে যায়, তো ওর জন্য আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছিলো। তো কোনোভাবে আমরা সেলিব্রেশনটা করলাম আনন্দ সহকারে, আর খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে আমার ফ্যামিলির লোকেদের সাথে সবসময় থাকতেই ভালো লাগে। আর তোমরা তো জানোই আমাদের ফ্যামিলিটা কত বড়। আর এদিকে আমি তার জন্য বলছিলাম যে বাইরে কোথাও বেরিয়ে ঠান্ডায় কোথাও কাটতে হবে না, বাড়ির ফ্যামিলির লোকেদের সাথে একটু সেলিব্রেশন করে নিই। আর রানা দেখো কি সুন্দর একটা ছোট্ট কেক এনেছিল বন্ধুকে সারপ্রাইজ দেবে বলের জন্য। তো জানো তো রাহুলের ভালো বন্ধু হচ্ছে গিয়ে রানা, খুব কম টাইমে রানা খুব ভালো বন্ধু হয়ে গেছে। তো বন্ধুর জন্য বন্ধু করবে, সেটাই তো স্বাভাবিক, ছোট হোক বড় হোক কেক এই যে ভালোবেসে এনেছে, এটাই বড় কথা। আর আমি এদিকে দাদাকে দেখাচ্ছে, আর দাদা খুব লজ্জা পাচ্ছিল। দেখো রানা আবার বলছে যে দেখ যে আমি আর একটা স্নোটা দেবো। আর এদিকে রাহুল আর রানার ওই স্নো নিয়ে ঝগড়া লেগে গেছিলো, ঝগড়া না ঠিক মানে হচ্ছে গিয়ে মারপিট করছিল। যাই হোক ওরকম তো বন্ধু বান্ধবদের মধ্যে হয়। তো খুবই ভালো লাগছিল। এই দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। সুন্দর করে তো সেলিব্রেশন সব হয়েই গেল। আর এখন রাহুলকে বলছে যে আর দাঁড়া একটুখানি স্নো দেবো। তো এইভাবেই হাসাহাসি হচ্ছিল। তারপরে আমি বললাম যে তাহলে একটু রানার কেকটা খা। তারপরে রানা আমার খাওয়ানো দেখার পর ও বলছে ঠিক আছে তাহলে আমার কেকটা আমি একটু খাওয়াবো। তারপরে এইসব করার পর তারপরে অনেকটা লেট হয়ে যাবায় 10:30 বাজে। তারপরে আমি খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরাই, আমি আর রানা। রাহুল আমাকে ছাড়তে এসেছিলো। আর এভাবেই দিনটা কাটালাম, ছোট্ট একটা ভিডিওর সাথে তোমাদের শেয়ার করলাম রাহুলের জন্মদিনটা।